নমস্কার বন্ধুরা, আজ ডাইরেক্ট চলে আসলাম কিচেনে। তো কিচেনে আমি কি রেডি করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো আজকে রবিবারের কি স্পেশাল বানাতে চলছি। তো বাইদি ভাই আমি বনানি, আমার চ্যানেলের নাম বনানিজ ইনসাইড আউট, আর সেই চ্যানেলে আজকের একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো কিছু আমি মটনের কিমা নিয়ে নিয়েছি 300 গ্রাম, দেখতে পাচ্ছ একদম ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দিয়েছি একটা বাটিতে। আর তার সাথে আমি কেটে নিয়েছি দুটো ছোট ছোট টমেটো, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একদম লম্বা লম্বা করে কেটেছি দেখতেই পাচ্ছ, আর মিডিয়াম সাইজের দুটো আলু, ঠিক এই সাইজের, ঠিক এরকম ছোট ছোট করে কিন্তু কিমার জন্য কাটতে হবে। এই যে আলু, বাস এই আমার লাগবে, আর কিছু আমার গরম মশলা লাগবে। চলো সেগুলি দিয়ে আজকে আমি কিমা রেসিপিটা শুরু করে দিচ্ছি। চটজলদি ঝটপট রান্না, খুব ভালো লাগবে তোমাদের কাছে এই আজকের রেসিপিটা আশা করি। তো চলো আর লেট করবো না, শুরু করে দেওয়া যাক আজকের মটন কিমার রেসিপি। সামান্য নিয়ে নিলাম গরম মশলা, একটু দারচিনি, দুটো এলাচ, একটু লবঙ্গ আর একটা তেজপাতা, আর দেবো হলো আদা রসুনের পেস্ট। অলরেডি আমার কাছে পেস্টের প্যাকেট আছে, তাই জন্য আলাদা করে আর বাটলাম না, এই পেস্টটাই আজকে দিয়ে বানাবো। তো তেল গরম হয়ে গেছে, এবার তেজপাতাটা দিয়ে দিলাম, গরম মশলাটা ঢেলে দিলাম, দিয়ে দেবো এবার পেঁয়াজ, এইবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টের গন্ধটাকে ততক্ষণ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এরপর দেবো আমি দিয়ে রাখা মাংসের চুনাগুলো, দেবো এবার স্বাদ অনুযায়ী নুন, যে যতটা যেভাবে নুন খান ঠিক ততটাই দিতে হবে। আমি দিয়ে দিলাম 1.5 চামচ নুন, দেবো হলুদ, দেবো ধনের গুঁড়ো কিন্তু 1 চামচ করে দেবো, জিরের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু একটু ঝালটা কম খাই, সেই জন্য আলাদা করে আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, এটা দিয়ে করে ফেলবো। সুন্দর করে একটু কষিয়ে নেবো এবার মশলাগুলো দিয়ে। এবারে সামান্য জল দিয়ে দুটো আমি সিটি দিয়ে নেব। সম্পূর্ণটাই তৈরি করব আমি কিন্তু কুকারে।
বাস 2টো সিটি হয়ে গেল। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হোক, তারপরে বাকিটা করছি। কালারটা দেখুন, এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দেব যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো, সমস্ত আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে দেব টমেটো, আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার আমি এতে 2টো সিটি দিয়ে নেব। আজকের মৌসুমও খুব সুন্দর, বেশ ঝড় বৃষ্টি ঠান্ডা হাওয়া, আর তার সাথে মাংসের কিমা আলু দিয়ে রেসিপি, খেতে সুন্দর লাগবে এই মৌসুমে। আমি দেব সামান্য চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো টেস্টটা ব্যালেন্স থাকে, এটা আপনারা স্কিপও করতে পারেন, আর যারা দেন চিনি তারা দিতে পারেন। আমি প্রত্যেকটা রান্নায় চিনি ব্যবহার করি, তাই একটু চিনি দিয়ে দিলাম। কালার প্লাস টেস্ট দুটোই ব্যালেন্স করে এই চিনিটা। আবার একটু সামান্য জল দেব, দিয়ে আবার 2টো আমি সিটি দেব। তো চলুন দেখা যাক গ্যাস। পুরো আলু ঠালু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর তৈরি হয়ে গেছে। এইবারে আমার 2টো জিনিস দেওয়ার আছে, সেই 2টো আমি দেব। সেটা হলো কেসরি মেথি। সম্পূর্ণটা আপনাদের উপরে, আপনারা দিতেও পারেন, এটা নাও দিতে পারেন, স্কিপও করা যেতে পারে, তবে আমি একটু দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আর দিয়ে দেবো লাস্টে একটুখানি আমি মিট মশলা, সানরাইজের সামান্য একটু দেব, ব্যাস। আর এর মধ্যে লাস্টে নামানোর সময় ধনেপাতাও দেওয়া যায়, কিন্তু ধনেপাতাটা আমি দিচ্ছি না এই জন্যই যে আমার ফ্যামিলি কেউ ধনেপাতাটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য। আপনারা দিলেও দিতে পারেন, অথবা স্কিপও করতে পারেন, তবে আমি ধনেপাতাটা স্কিপ করলাম, পছন্দ নয় বলে। ব্যাস, সম্পূর্ণ এবার রেডি হয়ে গেছে। এত সুন্দর হয়েছে দেখতে, আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে কিন্তু চলবে, সব কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারেন। তো চলুন এবার পরিবেশন করা হোক, আর আমি খেয়ে আপনাদের সামনে বলবো খেতে কেমন হয়েছে। আর দেরি নয়, চলুন। তো এবার একটু গরম ভাত নিয়ে নিই। গরম গরম একদম ভাত নিয়ে নিলাম, 2টো পরোটা নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব আমি গ্রেভি। দেখতেই পাচ্ছ কালারটা অপূর্ব এসছে, সুন্দর এসছে। চলো এবারে তোমাদের সাথে একটু খেয়ে বলি কেমন হয়েছে দেখতে আর খেতে। বন্ধুরা দেখো, আমি নিয়ে বসে গেলাম আজকের আমার লাঞ্চের থালি। তো একটু পরোটাও নিয়ে নিয়েছি, আর 2টো গরম ভাতও নিয়ে নিয়েছি। তো ভাত দিয়েও খেয়ে দেখবো কেমন লাগছে, আর পরোটা দিয়েও খেয়ে দেখবো কেমন লাগছে। তো তোমরা তোমাদের মতন অবশ্যই খেতে পারো, পরোটা দিয়েও খেতে পারো, অথবা ভাত দিয়েও খেতে পারো, বা লুচি
রুটি, যা খুশি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। একদম সিম্পল, কোনো ঝঞ্ঝাট নেই, কিছু নেই। সিম্পলভাবে রান্না করবে আর খাবে। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিয়ে যাবে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবে। টাটা, লাভ ইউ।